আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা গ্যালারি বা ফাইল ম্যানেজার কিভাবে হাইড করে রাখতে পারি। অনেক সময় আমাদের গ্যালারিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ছবি বা ভিডিও থাকতে পারে, আবার অনেক সময় আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস থাকতে পারে, যেগুলো অন্য কেউ দেখে নিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা গ্যালারি বা ফাইল ম্যানেজার হাইড করে রাখতে পারি। এর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছেন হাইড লেখা রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা কিভাবে পাবেন। প্রথমে আমরা এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা গ্যালারিটা সিলেক্ট করে দেব। আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিটা রয়েছে, ফাইল ম্যানেজার রয়েছে, এখানে ফটোস রয়েছে। এখন আমরা এই তিনটাকেই হাইড করে দেখাবো। এখানে হাইড দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা এই ফাইল ম্যানেজার, গ্যালারি, তারপর এখান থেকে আমরা ফটোসটাকে হাইড করে দিলাম। এই তিনটা হাইড করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আবার পুনরায় আমাদের ফোনে যাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে কোথাও কিন্তু আমাদের ফাইল ম্যানেজার, গ্যালারি বা ফটোসটি নাই। কারণ এভাবে যদি আপনাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি অন্যের হাত থেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোন থেকে এই সিস্টেমে আপনি ইচ্ছে করলে আপনার ফাইল ম্যানেজার, ফটোস, গ্যালারি সমস্ত কিছু হাইড করে রাখতে পারবেন। শুধু এটা না, আপনি ইচ্ছে করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপসই কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্যালারিতে কোনো ফটোজ বা ভিডিওস নাই। এখন আপনি যদি আবার ফিরে আনতে চান, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে আনলকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আপনার গ্যালারিতে ফিরে যাই, আপনি এখানে দেখতে পাবেন যে আমার গ্যালারি চলে এসেছে, ফাইল ম্যানেজার চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন ফটো চলে এসেছে। এখন আমরা এটা কিভাবে করেছি, এটার জন্য একটি অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করেছি। আপনারা এটা ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর আসার পর আপনারা এখানে লিখবেন যে APEX লাঞ্চার লিখে সার্চ করলে দেখতে পাবেন এই সফটওয়্যারটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ওপেন করবেন। ওপেন করলে ঠিক আপনাদের সামনে এরকমের আসবে। আমরা যেভাবে আপনাদেরকে সেটিংগুলো দেখাবো, দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর আবারও এই অংশটাতে ক্লিক করবেন, তারপরে ঠিক এই অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে দেখতে পাবেন যে এরকমের একটি অপশান আসবে, তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ঠিক এরকমটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশান রয়েছে, এখানে টিক মার্কটি দিয়ে দেবেন এবং এই পাশটাতে APEX লাঞ্চার যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাজটা আপাতত শেষ। এখন আমরা দেখাবো আমরা কিভাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সফটওয়্যারটি চলে এসেছে। এখন আবার এখানে ক্লিক করব। আমি এখানে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইমো রয়েছে, ফেসবুক মেসেঞ্জার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফটোস রয়েছে। এখন আমরা এখান থেকে এই সমস্ত সফটওয়্যারগুলো হাইড করে আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করলাম, তারপর এখানে হাইড অপশানে ক্লিক করলাম, তারপর আবার এখানে অ্যাড হাইড অ্যাপসে ক্লিক করলাম। তারপর এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে, আমরা ফেসবুকটা হাইড করে দেব। এখানে ফাইল ম্যানেজার, এখানে গ্যালারি, তারপর একটু নিচে ফেসবুক মেসেঞ্জার, তারপর এখানে এসে ফটোস, তারপর এখানে যদি আরেকটু নিচে নামি তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোট 7টি সফটওয়্যার আমরা এখানে হাইড করেছি। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এই অংশটাতে ক্লিক করবেন। তারপর এখন যদি আমরা আপনাদেরকে আবার আমাদের পুনরায় যদি আমাদের ফুল সফটওয়্যারটি দেখায়, আপনি দেখতে পাবেন যেখানে আমাদের ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর আপনার গ্যালারি, তারপর আপনার ফাইল ম্যানেজার, ফটোস দেখতে পাচ্ছেন কিছুই নাই। ঠিক এই সিস্টেমে আপনারা ইচ্ছে করলে আপনাদের ফোন থেকে যতগুলো সফটওয়্যার রয়েছে প্রত্যেকটি সফটওয়্যার কিন্তু আপনারা হাইড করতে পারেন। ধন্যবাদ।